ফেসবুকে একদম ভিউজ হচ্ছে না। আজকে আমার এই ভিডিওটা দেখো 100% তোমাদের ভিউজ আসবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে যদি ভিডিও করে পোস্ট করো তোমাদের ভিউজ আসবেই আসবে, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। এইরকম অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু দেখেছি, কিছুতেই কিছু হচ্ছে না। সে যাই হোক, রোজকার মতো আমি আমার মতো করে ভিডিও করছি, আপলোড করছি, যাদের যাদের ভালো লাগছে দেখছে, আবার যাদের ভালো লাগছে না স্ক্রল করে চলে যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে প্রথম প্রথম যখন ভিউজ হতো না একটু মন খারাপ হয়ে যেত, ভাবতাম আর ভিডিও বানাবো না। তবে এখন আমার ভিউজ না হলেও এই যে রান্না করার একটা নেশা জেগে গেছে না, এইটার জন্য কিন্তু কেউ দেখুক বা না দেখুক আমার রোজ ভিডিও বানাতে ভালো লাগে। অনেক হয়েছে বকবকানি, এবার চলো বৃষ্টি পড়লেই বা সন্ধ্যা হলেই আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে। রোজ সন্ধ্যা হলেই মনে হয় একটু এদিক ওদিক থেকে কিছু বানিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিই। যেই ভাবনা সেই কাজ। ফ্রিজে সবসময় মোটামুটি আমার চিকেন থাকেই, কারণ এই যে এই মেনুগুলো বানানোর জন্য একটু করে চিকেন আমার রোজ আনাই থাকে। আজকে ভাবলাম চিকেন দিয়ে একটু বেশ কিছু চিকেন 65-এর মতো বানানো যাক। প্রথমে আমি বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, সয়া সস, দিয়ে দিলাম কিছুটা ভিনিগার। ভালো করে ম্যারিনেশন করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর বের করে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে ম্যারিনেশন করলাম, আর সঙ্গে একটা ডিমও দিয়েছিলাম। ডিম না দিলে এই সব রেসিপিতে সত্যি কথা বলতে কোনো টেস্টই আসবে না। এবার ডিম দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আগে তেলে ফ্রাই করে নিতে হবে। কড়া বসিয়ে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে এপিট ওপিট লালচে করে পকোড়া শেপ দিয়ে ভেজে নিলাম। এই যে দেখছো ভাজা, এই যে ভাজা হচ্ছে এরই মধ্যে অর্ধেক আমার ভাজা ফুরিয়েই যায়, কারণ রান্না করার আগেই টপার টপ খেয়ে নেয়। যাই হোক, সেই জন্য একটু বেশি করেই করতে হয়, লাস্টে গিয়ে হয়তো অল্প কিছুটা বেঁচে থাকে। এইরকমভাবে সব ভেজে রেখে দিলাম একই তেলে। কিছুটা তেল যদি বেশি মনে হয় একটু তুলে রেখে দেবে, কারণ বেশি তেলে এটা করলে একদমই ভালো লাগবে না। কিছুটা তেল আমি তুলে রেখে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি একদম কুচানো পেঁয়াজ, মিহি করে কুচিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ফ্রাই হয়ে গেলে রসুন কুচি একদম ভালো লাগবে না, রসুনের যে ফ্লেভারটা এটা থাকবে না, সেই জন্য হালকা নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। একদম বেশি দেবে না, আমি ছোট্ট একটা চামচের 1 চামচ দিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এবার একটা সস দিচ্ছি, এর মধ্যে রয়েছে টমেটো সস, সয়া সস আর রেড চিলি সস, দিয়ে ভালো করে একটু জল দিয়ে গুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা একটু ভেজে নিতে হবে। কালারটা কিন্তু একটু কালো কালো আসতে হবে, মানে ডার্ক সয়া সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। যেহেতু আমার কালারটা তখনও এসেছিল না, আমি পরে আবার একটু সয়া সস অ্যাড করেছি। ভালো করে সব কিছু ফ্রাই হয়ে গেলে, কালারটাও চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে কুচানো কুচি লঙ্কা, তারপর দিয়ে দিলাম ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, চাইলে তোমরা নাও দিতে পারো, শুধু ভিনিগার দিয়েও করতে পারো, তবে লেবুর রস দিলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তারপর দিয়ে দিলাম কিছুটা চিনি আর সবার শেষে একটু ভিনিগার। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম চায়ের সঙ্গে বা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে এটা কিন্তু সার্ভ করতে পারো। যেহেতু বৃষ্টি পড়েছিল সেই জন্য আমি 1 কাপ চায়ের সঙ্গে এগুলো পরিবেশন করেছিলাম, আর সত্যি বলতে এটা অনেকটাই টেস্টি হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। টাটা।